হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা ম্যাট্রিক্স ইন পাওয়ার বিআই। আমরা কিভাবে পাওয়ার বিআই ম্যাট্রিক্স তৈরি করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। তো আপনাদের হয়তো প্রথম দিকে যখন টিউটোরিয়ালটা দেখা শুরু করছেন এর আগের টিউটোরিয়ালগুলো, তাহলে আপনারা মনে করছেন যে এখানে মনে হয় গ্রাফ চার্ট এগুলো নিয়ে মনে কথা হয়, যে আসলে না, এখানে আমরা টেবিল ম্যাট্রিক্স নিয়ে অনেক সুন্দর ডিসকাশন এখানে অবস্থা আছে এবং অনেক ভালো ভালো হচ্ছে টেবিল মেক করতে পারবো, আমরা ম্যাট্রিক্স মেক করতে পারবো এই পাওয়ার বিআই দিয়ে। পাওয়ার বিআই করা যায় না এমন কোনো জিনিস নেই যেটা ভিজুয়ালাইজেশন আমরা করতে পারি। আমরা টেবিলকে ভিজুয়ালাইজ করতে পারি, আমরা ম্যাট্রিক্সকে ভিজুয়ালাইজ করতে পারি, সবকিছু পসিবল হচ্ছে পাওয়ার বিআই এ। চলুন আমরা আজকে যে টিউটোরিয়ালের কথা বলবো সেটা। তো অনেকে আমাদেরকে জানিয়েছেন যে আসলে ডাটাটা কিভাবে ইনসার্ট করতে হয় সেটা যদি একটু আপনারা শর্টকাটে দেখেন। যেহেতু আমরা এক্সেল ডাটা নিয়ে কাজ করতে, সরাসরি আমরা এক্সেল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটা ডেস্কটপে রেখেছি। তো ডেস্কটপ থেকে আমি নিচের দিকে যাব, যেখানে আমার ডাটা আমি নিয়ে কাজ করব। এই যে আমার ডাটা আমি পেয়ে গেছি, প্র্যাকটিস ফাইল। ওপেন করলাম। ওপেন করার পর এখানে একটা অপশন আসবে, আমি কি পুরো ডাটাটা নিব কিনা। হ্যাঁ, আমি পুরো এই কন্ডিশনাল ফরম্যাটিং নামে ডাটাটা আছে। এরপর আমি লোড করব। লোড করলে হচ্ছে আমার ডাটাটা চলে আসবে কোথায়, ফিল্ড এই সাইডটাতে, এইখানে চলে আসবে। তো চলে আসলো আমার ডাটাটা। এখন ডাটার মধ্যে কি কি কন্টেন্ট আছে, অর্থাৎ হেডলাইন কি কি আছে, হেডার কি কি আছে, সেই জিনিসগুলো এখানে চলে আসছে। তো আমরা জিনিসটা তৈরি করবো আজকে ম্যাট্রিক্স। এই যে এখানে ম্যাট্রিক্স আছে আমাদের, এই ম্যাট্রিক্সে ক্লিক করলাম, চলে আসলো। দেখেন এর আগে কিন্তু আমাদের রোস কলাম ভ্যালুটা আমাদের কমন ছিল, বাট রোস আর কলাম কিন্তু কখনোই আমাদের ফিল্ড অপশনে এর আগে আসেনি। তাহলে আমরা রোসে দিব হচ্ছে নেম অফ এফএম, দিয়ে দিলাম, ওকে ডান। আর কলামসে দিব হচ্ছে গিয়ে কি আমার এরিয়াটাকে। আচ্ছা, তাহলে আমার নেমস এবং হচ্ছে গিয়ে কি কলাম চলে গেল নেমে। এখন আমি যেটা দেবো সেটা আমি ভ্যালুটা দিব। ভ্যালুটা এড করবো হচ্ছে গিয়ে কি আমি জুলাই মান্থ, না আমি জুলাই মান্থের সেলসটা আমি দেখতে চাচ্ছি। ওকে ডান। হ্যাঁ, আমাদের অলরেডি জিনিসটা আমাদের তৈরি হয়ে গেল। তো এখন যদি আমরা একটু বড় করে দেখি আসলে অ্যাকচুয়ালি এখানে কি আসছে, সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখন আমাদের অনেকেরই হচ্ছে গিয়ে কি ভিজুয়ালাইজের সমস্যা হয়, যে আমরা বড় করতে পারতেছি না, বারে বারে আমরা কিভাবে এই জিনিসগুলো করব। তাহলে এটা করার জন্য আমরা ছোট একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ছোট বড় করতে পারি পিয়াকে। তো সেটা হচ্ছে এই ম্যাট্রিক্স অর্থাৎ ঘরটাকে হচ্ছে গিয়ে সিলেক্ট অবস্থায় আমরা যাব হচ্ছে ভিউয়ে। ভিউ থেকে হচ্ছে এখানে স্ক্রল করলে নিচে দেখবেন আপনি কাস্টমাইজ কারেন্ট থিম। এখানে কাস্টমাইজ কারেন্ট থিমে গিয়ে জাস্ট হচ্ছে কি এই টেক্সট আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি করতে পারবেন। যেমন এখানে আমার হচ্ছে কত 14 দেওয়া আছে, 14 এনাফ দেখা যাচ্ছে, সমস্যা নেই। আপনি যদি ভিজুয়ালটা চেঞ্জ করতে চান এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, পেজটা আপনি চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা মতো আপনি চেঞ্জটা এখান থেকে করে অ্যাপ্লাই দিয়ে ক্লিক করলে আপনার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই যে দেখেন হচ্ছে গিয়ে কি আমি এখান থেকে ইজিলি কিন্তু যখন আমি এর পারফরমেন্সটা দেখতে চাচ্ছি, দেখেন আমি কিন্তু কিন্তু বরিশালে কত টাকা সেল করছে, কুমিল্লাতে সেল করছে কত, ঢাকাতে কত করছে, ফরিদপুরে কত করছে, যশোরে কত করছে, আমি এখান থেকে ইজিলি আলোকপাত করতে পারতেছি বা দেখতে পারতেছি। আবার যদি মনে করেন যে আপনি বি দেখবেন, তো এটার সাথে আমরা কিভাবে গ্রাফ অ্যাড করতে পারবো সেই জিনিসগুলো, বা চার্ট অ্যাড করতে পারবো, কিভাবে এটাকে আরো মোর ভিজুয়ালাইজ করা যায় সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করবো। বিকজ অফ এটা যেহেতু এটা হচ্ছে ইনিশিয়াল বেসিক কোর্স, তারপরে যদি এই বেসিক জিনিসটা এক্সপার্ট হয়ে যান দেন আপনার আস্তে আস্তে এই জিনিসগুলোকে আমরা আপনাদের ওই দিকে নিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত স্কিল সিরিজকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।